সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে মারতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে মানুষকে জীবন দানও করতে পারেন। মানুষ যদি মনে করে কাউকে হত্যা করে ফেলবে, তাহলে ওই হত্যার মধ্যেও আল্লাহর হুকুম আছে, যার কারণে সে হত্যা হয়েছে, মরে গেছে। মানুষ একজন আরেকজনকে মেরেও ফেলতে পারে, কিন্তু জীবন আর দ্বিতীয়বার দিতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা ওনার নিজের কাছে রেখে দিয়েছেন, যে আল্লাহ ইচ্ছা করলে মরা মানুষকে আবার জীবন দান করতে পারেন। ভাইরা আমার, আমি সূরাতুল বাকারার যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই বিষয়গুলো, যে আল্লাহর যে কত বড় ক্ষমতা, আল্লাহ পাকের যে কত বড় ক্ষমতা। তিনি ইচ্ছা করলে কোনো লোকের বয়সকে থামিয়ে রাখতে পারেন, আবার কারো বয়সকে তিনি চালুও করে দিতে পারেন। আমরা জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। তিনি মেরাজে দীর্ঘ 27টি বছর ছিলেন, কিন্তু মেরাজ থেকে এসে দেখেন বিছানা এখনো কি গরম। যেই দরজা দিয়ে তিনি বের হয়েছেন, দরজার কড়াটা মাথার সাথে লেগেছে, তো কড়া নাগার পর তো একটু এদিক সেদিক ঢলে আল্লাহর হাবিব এসে দেখতেছেন কড়া এখনো নড়তেছে। তিনি যেই পানি দিয়ে অজু করে গেছেন, আরব তো মরুভূমি, পানি পড়লেই কিন্তু মাটি শুষে নেয়, সাথে সাথে গিলে ফেলে বালু। আল্লাহর হাবিব দেখলেন মেরাজ থেকে এসে যে এখনো অজুর পানি গড়াইয়া যাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সময়কে আল্লাহ পাক আটকে রেখেছেন, এবং অন্যদিকে আল্লাহর হাবিবের মেরাজের সময়টাকে আল্লাহ চালু করে দিয়েছেন। আমি যেই কোরআনের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ এমন একটি ঘটনা ঘটিয়েছেন, আল্লাহর ক্ষমতা দেখিয়েছেন, যেটা অনেকেই জানেন, আর যারা জানেন না শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বাবার বয়স হলো 40, আর একই সাথে ওনারই ওরজ্জা সন্তান, তার বয়স হলো 118 বছর। এটা অনেকেই শুনলে আশ্চর্য মনে হবে, কি হবে না? যেই পিতার কারণে জন্মগ্রহণ করে যেই ছেলে দুনিয়ার জমিনে এসেছে, তার বয়স যদি 118 বছর হয়, যেই পিতা সন্তানকে জন্ম দিয়েছেন তার বয়স যদি 40 হয়, এটা মানুষের সাধারণত দেমাকে ধরার কথা নয়, বিশ্বাস করবে না। যার কারণে আল্লাহর পাক কোরআনে রেকর্ড করে দিয়েছেন, যাতে মানুষের আর এই অবিশ্বাসটা না থাকে। সুবহানাল্লাহ। কারণ কোরআন যা বলে তা সত্য না মিথ্যা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, আমরা মৃত্যুবরণ করব, এটাও আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন প্রত্যেকটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাইরা আমার, যারা নাস্তিক তারাও বিশ্বাস করে তারা একদিন মরে যাবে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, মরণকে বিশ্বাস করে। এই জন্য ওই নাস্তিক দুনিয়ার জমিনে আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু তার বাবা তার চোখের সামনে মারা গেছে, তার দাদা তার চোখের সামনে মারা গেছে। এই জন্যই ওই নাস্তিক পর্যন্ত বিশ্বাস করে একদিন মরে যাব। ইমানদার মুসলমান ভাইরা,
কিন্তু আবু জেহেল উতবা সাহেবার মতন কিছু লোক এমন ধারণা করে বসে আছে আমরা যখন মরে যাব মাটির সাথে আমাদেরকে মিশিয়ে দেওয়া হবে, ওই মাটি থেকে আল্লাহ পাক কোনোদিন আমাদেরকে আর উদ্ধার করতে পারবেন না, আল্লাহর সামনে হাজির করতেও পারবেন না। আবু জেহেলের কথা যখন আপনাদের কাছে বলেছি, আবু জেহেল শেষ পর্যন্ত বিশ্বাস করেছে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। ও ইমানদার মুসলমান বাবা, আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দেওয়ার পর আবার আমাদেরকে উঠাবেন। আল্লাহ পাক কোরআনের এই আয়াতের মধ্যে তার জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পেয়ারা বান্দা হযরত উজাইর আলাইহিস সালাম, নাম কি বললাম? উজাইর। কোরআন শরীফের মধ্যে আমরা যে 25 জন নবীর পাই, এর মধ্যে একজন উজাইর। তবে হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, হুজুর উজাইর আলাইহিস সালাম কি নবী ছিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, উনি নবী ছিলেন কিনা এটা আমার জানা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জবাব দিলেন, তখন অনেকে ধারণা করেন যে উনি আল্লাহর নবী ছিলেন না, উনি পেয়ারা বান্দা ছিলেন। আবার অনেকের মতে উনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন, হযরত উজাইর আলাইহিস সালাম। এই হযরত উজাইর আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি সফরে যখন বের হলেন, উনি এমন একটা এলাকা দিয়ে যাইতেছেন যেই এলাকাটা প্রায় 100 বছরের মতন হয় ধ্বংস হয়ে গেছে, ধ্বংস স্তূপ পড়ে রয়েছে, বাড়ি ঘরগুলো ভেঙে একেবারে মাটির সাথে মিশে গেছে, কোনো লোক সেইখানে বসবাস করতেছে না। উজাইর আলাইহিস সালাম তখন চিন্তা করলেন যে এই মরুভূমি একটু বিশ্রাম করি। তিনি একটি ভাঙা বাড়ির ভিতরের মধ্যে ঢুকলেন। ঢোকার পর তিনি চিত হয়ে শুয়ে একটু আরাম করতেছেন। হঠাৎ ভাঙা বাড়ির ছাদের দিকে দেখলেন যে ছাদের যে মাল মেডিসিনগুলো রয়েছে সেগুলো জোরে জোরে পড়তেছে। তিনি চিন্তা করলেন এই যে শত শত বছর হয় এই বাড়িঘরগুলো পুরানো হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মানুষগুলো মাটির সাথে মিশে গেছে, এইগুলোর আবার আল্লাহ পুনর্জীবিত করবেন, এটা কি করে সম্ভব? ওনার মনে মনে এটা উনি ধারণা করতেছেন। আল্লাহ পাক ইলহাম করে দিলেন উজাইর আলাইহিস সালামের উপর যে তোমার কি বিশ্বাস হয় না আমি এই যে এলাকাটা ধ্বংস করে দিলাম, বিরান হয়ে গেল, এটাকে আমি আবার পুনর্জীবিত করতে পারবো, এটা কি তোমার অন্তরের মধ্যে বিশ্বাস হয় না? উজাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস হয়, কিন্তু যে অবস্থা দেখতেছি এটা আসলে কিভাবে সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন এই ঘটনাটা সূরাতুল বাকারার মধ্যে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। আল্লাহর হাবিবকে জানাইলেন উজাইর আলাইহিস সালামের কথা যে সে একটা বিরান ভূমির জনপদ দিয়ে সে যাইতেছিল, যেই জনপদের বাড়িঘরগুলো সবগুলো ভেঙে একটার উপর আরেকটা পড়ে গিয়েছিল। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। উজাইর আলাইহিস সালাম যেই কথাটা তার অন্তরের মধ্যে কল্পনা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেকর্ড করে জানিয়ে দিতেছেন যে উজাইর বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর এলাকাটাকে মৃতে একেবারে কবরস্থানের মতন পরিণত করে দিয়েছে, এটাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন এর মৃত্যু হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এটাকে আল্লাহ আবার কিভাবে জীবিত করবে? ফাআমাতাহুল্লাহু মিয়াতু আম সুম্মা বাআসা। এটা আল্লাহ পাকের কাছে যখন এইরকম করলো, আল্লাহ পাক উজাইর আলাইহিস সালামকে তার
নিদর্শন দেখানোর জন্য আল্লাহ পাক আজরাইলকে বললেন, আজরাইল তার জান কবজ করে ফেলাও, ওজাইরের জান কবজ করে ফেলাও, ওজাইরের মৃত্যু হয়ে যাক। আজরাইল আলাইহিস সালাম ওজাইর আলাইহিস সালামের জান কবজ করে ফেললেন, তার মৃত্যু হয়ে গেল। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম, এইভাবে সে 100 বছর সেখানে ছিল। মৃত্যু হয়ে যাওয়ার পর কতদিন ছিল? মিয়াতান হলো 100 বছর। সুম্মা বাআসা,